আমার বন্ধু কালকে স্বপ্ন দেখছে আমি আইতাছি, আজকে আইসা পড়ছি, মানে তার স্বপ্ন কতটা গুরুত্বপূর্ণ। হইতেছে 9:12 বাজে। তো আত্মীয় স্বজন সবাই তো বাসায়, সারপ্রাইজ। এখন হলো আমি ইয়ার জন্য অপেক্ষা করতেছি, তানবিনরে সারপ্রাইজ দিব। আমার ফ্রেন্ড যারা আছে, মকিব, রাসেল, ইমরান, তুষার, সবাইরে বলছি ইয়াতে 12 নম্বরে ওয়েট করতে। পরে চিন্তা করলাম আগে তানবিন যেহেতু এলাকায় আছে ওর সাথে দেখা করে যায়, এখন ডাকছি এই জায়গায়। সবাইরে বলছি যে চায়নার থেকে গিফট পাঠাইছি, তো একজন লোক গিফট নিয়ে আসছে, আইসা রিসিভ করো, এই বাহানা দিয়া সবাইরে ডাকছি। তো একজন লোকের সাথে দেখা করতে আসছে, কিন্তু আমি যে জানে না। তো তানবিন আসবে ফার্স্ট, তারপরে তানবিনের পরে মকিব, রাসেল ওরা অলরেডি ওয়েট করতেছে, ওইদিকে যাবো আর কি। তো বাসায়ও আত্মীয় স্বজনদের বোনে ডাকতেছিল আইসা ঘুরে যান, আইসা সবাই দেখে অবাক আমি কোথেকে আসলাম। কি অবস্থা? তো আপনি জানেন না? হ্যাঁ কি স্যার মাত্র কইতে আমি কি জানি? তুমি কি দেখছো? আমার দেখা ফার্স্টে তুমি যখন লাভ দিছো না, আমার কাছে মনে হয়েছে ফেসবুকে যে নেপালে যে ছবি, সরি ইয়াতে কম্বোডিয়াতে যে ছবি তুলছো না, ওইরকম লাগতেছিল। কিরকম ছিলাম? বাস্তব মনে হইতেছিল না, এনে হেভি গন্ডা স্বপ্নের মতো। হ্যাঁ হ্যাঁ মকিব, তুমি কি বলো? কালকে স্বপ্ন দেখছিলা? কালকে স্বপ্ন দেখছো আমি আইতাছি। আমার বন্ধু কালকে স্বপ্ন দেখছে আমি আইতাছি, আজকে আইসা পড়ছি, মানে তার স্বপ্ন কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ তুমি কি চিন্তা করছো? চিন্তা করে আমি পুরো অবাক। আমি ভাবছি তুমি নাটক করতেছো, তুমি কাজ করতে পারছো। অবাক তিনের চালে কাক আমি তো। আর ব্যাংকার স্যার বলেন আপনি কিছু বলেন। আমি তো অসুস্থ। আর ওই বরাবরের মতো আমার টেক্সট করতেছে এমনি যে লেট করিস না। তো কি করব? আমি তো জানি আগের মতো আইবো কারা ওরা আছে। কোনো মেসেজ দেয় নাই আমারে, আমি ভাবছি সত্যি আয় নাই। আমি মেসেজ করে মাইকে যাবি গো, আরে আর মেসেজ দেব না। রাসেলের কল দেখে রাসেলের খালি কাঁদি না যে এক লাগা হয় ইয়া কি জানি খাবার টাকা দেয় না, আমরা সবাই মিলে খাবো দেখা, তাই তোর লাগে একলা গিফট পাঠাইছে, তাই তোর থাকতে কইছে। আমি লই যাই গিফট হিসাবে। গিফটই তো তোর কাছে ট্রিট পাইবো না। হ্যাঁ না ভালো সময় ছিল। ট্রিটের গরইলা মিটিং কাটিং এর খাওয়া দাওয়া খালি তো লইছে যে যারাদের কাটটা লইছে মেসকিন করে খাওয়াস নাই তোর যে কইলাম। দুই মিসকিন বুঝছস, ফেসবুকে ঢুকলেই মানে কি যে শুরু করে কিছু একটা পোস্ট দিলাই সিনা থাকলে আরো মজা পাইতি। সিনা দেই ইদানিং কত ভয় লাগতাছে। ওঠো ওঠো স্যার, সিস্টেম আছে স্যার, ওঠেন। আরে আমি কি ইয়াসিন সিস্টেম আছে, হ্যাঁ গেট কিন্তু জোর লাগান দেব। আরে স্বাভাবিক। আরেক সারপ্রাইজ। হ্যাঁ চান্দু আমি নিজে জীবনে চান্দুর নেহারি খাই। অবশ্য আমি বাইরে নেহারি খাই না। চান্দুর নেহারি খাইছি, নেহারি একবার খাইছি আমি। আমার কাছে ঘরের নেহারি এখন চান্দুর নেহারি একবারে ফালতু হয়ে গেছে। আগে ছিল ভালো ছিল, এখন একবারে ফালতু হয়ে গেছে। ফালতু হওয়ার। এই যে আরিফ স্যার এখন পর্যন্ত লাস্ট মুরগি দেখেন এখন না, আরিফে তো দেখছে, আরিফের সাথে তো দেখা হইলো। চান্দুর বিরিয়ানি দেশায় সেই বন্ধু বান্ধব নিয়ে আসছে চান্দুর নেহারি বিরিয়ানি খেতে। এই জিনিস কি যে মিস করছি। আমার খাতা কপি করে পাস করে এই দুধ চা সবচেয়ে বেশি মিস করছি, এই দোকানের চা।